স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাসে আমরা মূলত ছোটবেলায় যে অ্যালফাবেট শিখছিলাম, অর্থাৎ ABCD যে শিখছিলাম 26টা, ওই 26টাকে আবার শিখবো। আবার শিক্ষার রিজন হয়েছে ছোটবেলায় আমরা যেগুলো শিখছিলাম ওইগুলা হয়তো ভুল পদ্ধতিতে শিখছিলাম, বা আমাদের ভুল শিখানো হয়েছে, বা আমরা ভুল উচ্চারণ করি। সো আমরা আজকে ওইগুলার সঠিক উচ্চারণ করব। আর আপনি যে ছোটবেলা ভুল শিখছিলেন ওইটা আমি প্রমাণ করবো আজকে। সো ওইগুলা সঠিক উচ্চারণ করব, শুধু যে সঠিক উচ্চারণ করবো এরকম না। আমরা শব্দ আস্তে আস্তে বড় করব, তারপর বাক্য ওইগুলাও ব্রিটিশের মতো করে উচ্চারণ করার চেষ্টা করবো আস্তে আস্তে। তো ইংরেজি ভাষা যদি মনে করেন একটা দালান, তাইলে ওই দালানের ইট হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। যেমন একটা দালান বানাতে হলে আপনার ইট কাটতে হয় একটা একটা করে, সেইম একইভাবে আপনি ইংরেজির ভাষায় কথা বলতে হলে আপনাকে অ্যালফাবেট সাজাতে হবে। সো অ্যালফাবেট দিয়েই আপনি ইংরেজি ভাষা তৈরি করবেন, বা বাক্য তৈরি করবেন, বা শব্দ তৈরি করবেন। সো আজকে আমরা এই যে অ্যালফাবেট গুলো আছে 26টা, এই 26টার প্রথমে দেখবো এগুলা দেখতে কেমন, তারপর হচ্ছে এগুলার কোনটার নাম কি, আর হচ্ছে এগুলার প্রকারভেদ টাইপ যা আছে A to Z, এবং ওইগুলার সঠিক উচ্চারণ কি, ডিটেইল আমরা দেখবো ক্লাসে। তো এই যে 26টা লেটার আছে এগুলা তো আপনি চিনেন, ABCD এরকম। সো এই 26টার কিছু আছে বড় হাতের অক্ষর, আর কিছু আছে ছোট হাতের অক্ষর। সো বড় হাতের অক্ষর যেগুলো এগুলাকে বলে ক্যাপিটাল লেটার, আর ছোট হাতের অক্ষর যেগুলা এগুলাকে বলে স্মল লেটার। সো সাধারণত এই যে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর এগুলা লেখার সময় ধরেন কোনো একটা ওয়ার্ড লেখা হলো, শব্দ লেখা হলো, মনে করেন আমি লেখছি প্লে, সো প্লে লেখছি, অথবা লিখলাম প্লেইং গেম। সো এরকম করে ধরেন আরো লিখলাম, ঠিক আছে। সো এক্ষেত্রে লেখার ক্ষেত্রে শুরুতে যে ওয়ার্ডটা থাকে বাক্যের, কোন বাক্য লেখার সময় শুরুতে যে ওয়ার্ডটা থাকো শব্দের, সো এই শব্দের প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিই, ঠিক আছে। তো এটা যদি প্লেইং হইতো, সো বা এনিথিং হইতো, আমরা প্রথম অক্ষরটা বড় হাতে দিই। তাহলে আপনি কি বুঝলেন, ক্যাপিটাল লেটার মানে একটা শব্দ লেখলে ওই শব্দের প্রথম অক্ষর বড় হাতে দিব। ফুল বাক্যর একটা সম্পূর্ণ বাক্য আছে, এই বাক্যর প্রথম যে শব্দ আছে এই শব্দের প্রথম অক্ষরটা বড় হাতে দিব। ওকে, সো আমরা একটু দেখি এইগুলা। সো এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে বড় হাতের, আর সাথে তার সাথে যেটা আছে এটা হচ্ছে ছোট হাতের অক্ষর। সো এগুলো সব আশা করি আপনি চিনেন। আপনি একটু দেখি, আপনি যে ছোটবেলা যেভাবে শিখছিলেন এইভাবেই পড়ার একটু দেখি কিভাবে উচ্চারণ করতেন। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। ওকে, সো এখানে অনেকগুলা ঠিক আছে, আবার অনেকগুলা ভুল। সো এবার দেখি কোনগুলা ভুল। সো আমরা যে উচ্চারণগুলো করি ছোটবেলা যেগুলো শিখছি, ওইগুলার কিছু আছে যেগুলা ভুল শেখানো হয়েছে, বা আপনি ভুল উচ্চারণ করেন। সো প্রথমত হচ্ছে এটা এ, আপনি উচ্চারণ করেন এ, ঠিক আছে, এ বলেন, কিন্তু এটা জি। মূলত এ না, এটা হলো এই। এটা কি এই, এই এই, এই, এই এই এই। ওকে, এই তারপর BCDE, ঠিক আছে, বুঝছেন। তাহলে ঝামেলা কোথায়, এতে ঝামেলা। সো যেটা ঝামেলা এটাতে আমি একটু কালার করে দেই, এতে ঝামেলা। তারপরে এফ, এফ আসার পর আপনি নর্মালি এফ উচ্চারণ করেন, বাট সামনে একটা আঙ্গুল রাখবেন, মুখের সামনে আঙ্গুল রাখবেন, ওইখানে একটু বাতাস বের হবে, ঠিক আছে। এফ, এফ, এফ বাতাস বের হবে, বাট দাঁতের মাড়ির দিকে একটু। সো এফ, এফ উচ্চারণের সময় উপরে দাঁত দিয়ে নিচে একটু কামড়ে দিতে হবে, এফ, এফ, এফ। ওকে, আর একটু বাতাস বের হবে, এফ উচ্চারণটা ঠিক করবেন। তারপর হচ্ছে জি, ঠিক আছে, এইচ, ঠিক আছে। সো অনেকে পন্ডিতি করে এটাকে এইচ বলে, এটা কোনো এইচ টেচ কিছু না, এইচ ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আই, আই, আর এটা উচ্চারণ করেন জে, তাই না, বাট এটা জে হবে না, এটা হবে যেই, যেই উচ্চারণ হবে, যেই যেই, যেই একটু শক্ত করে, যেই, যেই যেই, যেই যেই। ওকে, এটা আমরা কে বলি, বাট এটা কে হবে না, এটা হবে খেই, একদম কটা খর মতো করে উচ্চারণ হবে, খেই, খেই খেই বলেন, খেই খেই, খেই এই। ওকে, খেই। তাইলে এই যে তিনটা পাইলাম, এই, যেই, খেই, এই, যেই, খেই, আর একটা এফ, এফ, এফ। ওকে, এই, যেই, খেই, এটা পড়েন। ওকে, সো এটা এল ঠিক আছে, এম ঠিক আছে, এন ঠিক আছে, এটা পড়েন আপনি অ, অ পড়েন তাই না, বাট এটা অ না, মূলত এটা হলো ও, ও। আপনি কি শুনছেন, ও নো, সো ও, এটার উচ্চারণ কি, ও, ও ও। এটা ও না, এটা হবে ও। আবার দেখি, এটা কি এ, নো এই এটা এ না, এটা হবে এই, এই। এটা এফ এফ, এফ, এফ। এটা যেই যেই যেই, যেই একটু শক্ত করে, যেই, যেই, যেই যেই। এটা
খেই খেই খেই। ওকে, কটা খর মতো করে হবে খেই 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 খেই। বাতাস বের হবে আবার খেই খেই। আঙুলটা একটু সামনে খেই খেই খেই। ওকে, তারপর এটা ঔ ও ও একটু একটু লম্বা করে একটু টেনে পড়বেন ও ও ও নো ও নো। ওকে, ও। সো এটা হলো ও। আর এটা এটা তো পি পড়েন তাই না? বাট এটা পি হবে না, এটা এটা ফি হবে। উচ্চারণটা কিরকম হবে? ফি 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 ফি। বাতাস আবার বের হবে ফি ফি ফি। ফি কিরকম উচ্চারণ হবে? ফি 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 ফি। ওকে, এটা এটা আপনি বললেন কিউ, ঠিক আছে, বাট কিউ কর মতো করে উচ্চারণ না, একটু খর মতো করে উচ্চারণ হবে কিউ কিউ। কিরকম উচ্চারণ হবে? কিউ কিউ কিউ। খর মতো করে উচ্চারণ হবে কিউ। এটা কেই হবে না, এটা হবে খেই খেই। আবার খেই বলিয়েন না, আপনার সিলেটি খ না, এটা শুদ্ধ খ, বুঝছেন? সো হেই, এটা ও, এটা ফি। ওকে, সো এই এই যে কিউ আছে, কিউ এটা কে যেভাবে বলছে পড়ছিলেন খেই, সেমে কিভাবে এটা কিউটাকে কিউ না পড়ে পড়বেন কিউ। কি পড়বেন? কিউ। কি পড়বেন? কিউ কিউ। ওকে, কিউ। সো এটা এটা যে আর আছে, এটা আপনি আর পড়েন, ঠিক আছে, বাট ব্রিটিশে পড়ে আ। কি পড়ে? আ আ আ আ। আর র উচ্চারণ করে না তারা, বুঝছেন? আ। কি পড়ে? আ। বাট আর ঠিক আছে, এটা আমেরিকান ইংলিশে আর ঠিক আছে, কিন্তু ব্রিটিশে তারা উচ্চারণ করে আ। কি উচ্চারণ করে? আ আ আ আউয়া আ। ওকে, সো এটা আ। তারপর এস, ঠিক আছে। টিটার উচ্চারণ আপনি যেভাবে টি নর্মালি করেন, এটা এটা নর্মাল নর্মাল টির মতো না, এটা থি, একটু বাতাস বের হবে থি 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 থি। ওকে, এটা হচ্ছে ইউ ইউ, একটু একটু লম্বা করে ইউ পড়েন তো। ইউ 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 ইউ। ওকে, বি। এটা ইউ বি তো নর্মালি আপনি বি পড়েন সামনের ঠোঁট দিয়ে, কিন্তু একটু এটা নর্মালি এটা ভি হবে, একটু দাঁত বন বন করার মতো শব্দ হবে, বুঝছেন? ভি 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 কিরকম হবে? ভি ভি বন বন করবে, ভি মানে একটু কাপার মতো শব্দ হবে। ওকে, ভি 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 পড়েন তো। ভি ভি ভি। ওকে, ভি। ওকে, এটা এটা কিভাবে বলেন? ডাবল ইউ। ওকে, ডাবল ইউ। এটা ডাব্লু বলবেন না, অনেকে ডাব্লু বলে, ঠিক আছে, ডাব্লু ডাব্লু না, এটা হচ্ছে ডাবল ইউ। ডাবল ইউ। ইউ ডাবল ইউ ইউ। ডাবল ইউ। ওকে, অথবা আপনি ডাবিউ বলতে পারেন। ওকে, বাট আমরা বলবো ডাবল ইউ। ডাবল ইউ। ইউটা একটু লম্বা হবে ইউ ইউ। ওকে, ডাবল ইউ। আচ্ছা, সো তারপর হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স, ঠিক আছে, ওয়াই ওয়াই ওয়াই, বুঝছেন? আর এটা জেড বলেন আর জি বলেন এক কথা। ওকে, আমেরিকানরা বলে জি আর ব্রিটিশরা বলে জেড। সো এবার তো আপনি ঠিক মতো পড়বেন, এবার পড়েন একটু দেখি ঠিক মতো। A B C D E F G H I J K আবার L J Z জেই J জেই। J হুম, J K এইটা K L M N O P ও ও O O ও O ও নো। O ওকে, তারপর এটা P সি সি। সি P বলবেন না আর, বলবেন সি P সি P সি। P Q এটা কিউ Q কিউ কিউ। Q বাতাস বের হবে, সামনে আঙুল দেখেন কিউ Q কিউ। ওকে, এটা A আ আ A আ A আ উয়া আ। ওকে, এটা S এস T টি টি। বাতাস বের হবে টি U টি। U ইউ ইউ। ওকে, U তারপর V ভি। V double U ডাবল ইউ double U ডাবল ইউ। ওকে, তারপর এটা X Y এক্স Z ওয়াই Z জেড। ওকে, এবার কি ঠিক হবে? নেক্সট টাইম, নেক্সট টাইম আপনি যখন যে শব্দগুলা পড়বেন, তখন যদি এ আসে পড়বেন এই, এফ আসলে পড়বেন এফ, এরকম যেগুলা সঠিক আছে এই সঠিকগুলা পড়বেন, ঠিক আছে? তাহলে কি আমি প্রমাণ করতে পারছি যে আপনি ছোটবেলা বল শিখছিলেন? G ওকে, সো এটা প্রমাণিত। এবার আমরা দেখি এই যে শব্দগুলো আমরা উচ্চারণ করলাম, এই এই বি সি, এরকম উচ্চারণ করলাম এই বি সি ডি ই। সো এই যে উচ্চারণ করলাম, এগুলা উচ্চারণের ভিত্তিতে, এগুলা কিভাবে উচ্চারণ হয় সেই উচ্চারণের ভিত্তিতে এগুলাকে তিন ভাগে ভাগ করা হয়, বুঝছেন? একটা হচ্ছে G ভাওয়েল, আর হচ্ছে কনসোনেন্ট, একটা হচ্ছে সেমি ভাওয়েল, এই যে আমি প্রি ক্লাসে বলছিলাম। ওকে, সো ভাওয়েল কেন এদেরকে বলা হয়? এই যে পাঁচটা আছে এ ই আই ও ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল। কেন এদেরকে ভাওয়েল বলা হয়? বলছিলাম যে এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে। ওকে, এই শব্দগুলা নিজে নিজে উচ্চারিত হতে পারে, এজন্য এদেরকে ভাওয়েল বলে। ওকে, সো এই শব্দের আটটা হলো এগুলা, বুঝছেন?
মনে করবেন এগুলা শব্দের আত্মা বাওয়াল গুলা, এগুলা লাগেই। সেমই কিভাবে আপনার ইংরেজি যে শব্দগুলো আছে, বাওয়াল ছাড়া কোনো শব্দ হয় না, বুঝছেন? এবার এইটা ভিডিও দেখে অনেকে বলতে পারে আরে বাওয়াল ছাড়া তো শব্দ আছে, খুঁজলে মিলে, বাট ওইটা আপনি খুঁজলে মিলবে ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু একটা সেমি বাওয়াল লুকিয়ে থাকতে পারে, বাট বাওয়ালই থাকবে। ওকে, বাওয়াল ছাড়া কোনো শব্দ হয় না। প্রতিটি শব্দে অন্তত একটি বাওয়াল থাকতেই হবে। বাওয়াল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। যেমন এখানে ক্যাট দেখেন, ক্যাট, CAT, ক্যাট, এর এ হচ্ছে বাওয়াল, দেখছেন? জি, এটা হচ্ছে বাওয়াল। পেন, ইটা ই বাওয়াল। বাউল, বুক ও বাওয়াল। ডবল, ওকে, এরকম আরো পাবেন, বুঝছেন? সো খুঁজে দেখেন, আর যদি কোনোটায় বাওয়াল না থাকে তাইলে এখানে সেমি বাওয়াল থাকবে। সেমি বাওয়াল হচ্ছে বাওয়ালের মতো অনেক সময় উচ্চারিত, এটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, সো বাওয়ালে, বাওয়াল কয়টা? বাউল 5টি। পাঁচটি। কি কি? AEIOU, আবার পড়েন। এ, এই এই, ই ই, এই ই আই ও ইউ। ইউ। ওকে, সো এই, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। আচ্ছা, সো কেন এদেরকে ভাওয়েল বলা হয়? নিজে নিজে এগুলা উচ্চারিত হতে পারে। নিজে নিজে উচ্চারিত হতে পারে। ওকে, সো যেমন আপনি এ উচ্চারণ করবেন, শুধুমাত্র এ, এ উচ্চারণ হবে, অন্যটা আসবে না। ওকে, একটু পরে এক্সাম্পল বাকিগুলো দিলে বুঝবেন। ই উচ্চারণ করলে ই নর্মালি তার একাই উচ্চারিত হতে পারে, আই নর্মালি উচ্চারণ হয়ে যায়, ও নর্মালি উচ্চারণ হয়ে যায়। ওকে, সো তারপর হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে বাওয়েল আর সেমি বাওয়েল বাদে বাকি যা আছে সব হচ্ছে কনসোনেন্ট। ওকে, তাহলে সেমি বাওয়েল কি আগে দেখি। সেমি বাওয়েল, এখানে বাওয়েল দেখছেন, আবার এখানে সেমি, তার মানে এরা 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 কোনো সময় বাওয়েলের মতো কাজ করে, আবার কোনো সময় কনসোনেন্টের মতো কাজ করে। সো তাইলে কনসোনেন্টের কাজটা কি? কনসোনেন্টের কাজটা হচ্ছে এরা এরা একা একা উচ্চারিত হতে পারে না, এদের উচ্চারণ হতে হলে বাওয়েলের সাহায্য লাগে। মানে AEIOU যে আছে, এই পাঁচটার সাহায্য লাগে এরা উচ্চারিত হতে হলে। যেমন বি যদি আপনি উচ্চারণ করেন, বি যদি আপনি উচ্চারণ করেন তাহলে এরকম হবে বি, বুঝছেন? জি, তাহলে ই আসলো, ইটা বাওয়েল। সেম কি হবে, আরেকটা নেই, জি, দেখছেন? জি, তারপরে হচ্ছে এইচ, এইচ, পি, ইউ, সেম কিভাবে। সো এরা কেন কনসোনেন্ট? কারণ এরা একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারণ হতে হলে বাওয়েলের সাহায্য লাগে, বুঝছেন? জি, ওকে, সো বি উচ্চারণে ই লাগছে, বাওয়েলের সাহায্য। এম উচ্চারণে, এম উচ্চারণে এ এম, এ লাগছে সাহায্য। ওকে, অথবা ই লাগছে সাহায্য, উভয়টাই বাওয়েল। আচ্ছা, সেই কারণে এদেরকে বলা হয় কনসোনেন্ট। আর সেমি বাওয়েল বলছি, এরা অনেক সময় বাওয়েলের মতো কাজ করে, মানে একা একা উচ্চারণ হয়, আবার অনেক সময় কনসোনেন্টের মতো কাজ করে, মানে একা একা উচ্চারিত হয় না। ওকে, সো কখন একা একা উচ্চারিত হয় আর কখন একা একা উচ্চারিত হয় না, মাথার উপর দিয়ে গেলে কিন্তু ব্যাপার না। ওকে, এটা এটা তেমন ইম্পর্টেন্ট না। সো শব্দের শুরুতে যদি থাকে, কোনো একটা শব্দ আছে, ওই শব্দের শুরুতে সেমি বাওয়েল, সেমি বাওয়েল কোনগুলা? ডাব্লিউ আর ওয়াই। ওকে, ডাব্লিউ আর ওয়াই, ওয়াই, ডাব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি বাওয়েল। সো এই সেমি বাওয়েল ডাব্লিউ ডাব্লিউ আর ওয়াই, এই দুইটা যদি কোনো শব্দের শুরুতে থাকে তাইলে এটা কনসোনেন্টের মতো আচরণ করে, মানে একা একা উচ্চারিত হতে পারে না, উচ্চারণ হতে হলে বাওয়েলের সাহায্য লাগে। ওয়াটার, দেখছেন? এ একটা নিয়ে আসছে, ইয়েলো, ই একটা নিয়ে আসছে, বাওয়েল, একা একা উচ্চারণিত হইতে পারেনি, তাদের হেল্প লাগছে বাওয়েলের। ওকে, আর শব্দের মাঝে যদি এই ডাব্লিউ আর ওয়াই চলে আসে, ওকে, ডাব্লিউ আর ওয়াই যদি শব্দের মাঝে বা শেষে চলে আসে তাহলে তারা বাওয়েলের মতো কাজ করে, মানে একা একা উচ্চারিত হতে পারে। যেমন খাও, ঠিক আছে, এখানে এখানে একা একাই ডাব্লিউটা উচ্চারণ হয়েছে, আর কোনোটার হেল্প লাগেনি, খাও। স্কাই, ওয়াইটা একা একা উচ্চারিত হয়েছে, সাথে আর বাওয়েল লাগেনি। ওকে, সো এই হচ্ছে বাওয়েল, কনসোনেন্ট আর সেমি বাওয়েল। এগুলা কি বুঝছেন? জি, বুঝছি। কেন বলে? কারণ উচ্চারণের ভিত্তিতে একা একা আর সাহায্য লাগে, কোনো সময় একা একা, কোনো সময় সাহায্য লাগে। ওকে, সো তারপর হচ্ছে বলতে পারেন আপনি এই বাওয়ালটা কেন গুরুত্বপূর্ণ। সো এটা আমি ফ্রি ক্লাস দেখাইছি যে বাওয়াল দিয়ে, বাওয়াল কেন গুরুত্বপূর্ণ, কারণ আর্টিকেলে বাওয়াল লাগে। ওকে, আর্টিকেল নামে একটা টার্ম আছে গ্রামারের, ওইটাতে আপনি বাওয়াল ছাড়া আপনি আর্টিকেল পারবেন না। সো বাওয়াল যদি আপনার জানা থাকে তাইলে আপনি এই আর্টিকেলের কোয়েশন সলভ করতে পারবেন। ওকে, এবং আর্টিকেল আপনার ইউজ করতে হবে আপনার বাক্য বানাতে হলে। সো বাওয়েল আর্টিকেলে লাগে, যার কারণে আমরা বাওয়েল শিখবো। আচ্ছা, সো এতটুকুতে আমরা কি শিখছি? এই যে ভুল যেগুলো আছে ওইগুলা সঠিক করছি, ঠিক আছে, আর জি, সাউন্ড গুলা দেখছি, বাওয়েল, কনসোনেন্ট আর সেমি বাওয়েল। ওকে, এবার আমরা একটু সার্জারি করব। ওকে, সার্জারি করব মানে আপনি এই যে শিখলেন এইগুলা, সাউন্ড গুলা সঠিকভাবে শিখলেন, তো এইগুলা আপনি শিখছেন, এবার তো প্রয়োগ করতে হবে, তাই না? সো আপনি যদি প্রয়োগ করতে পারেন তাইলেই বোঝা যাবে যে আপনি এগুলা শিখতে পারছেন। তো এবার আমরা সেই প্রয়োগটা দেখবো।